বন্ধুরা আসল খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিট ও ইন্টারনেট। ভারতের ইন্টারনেট এবং ট্রানজিট বন্ধ করে দেওয়ার কারণে ভারতের মাথায় হাত। বাংলাদেশকে বিপদে ফেলতে ভারত একের পর এক পরিকল্পনা করছে এবং ব্যর্থ হচ্ছে। এরপর গোবর আর গোমূত্র খাচ্ছে আর উঠে দাঁড়াচ্ছে। তারা পেঁয়াজ আলু বিক্রি বন্ধের পর বাংলাদেশকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশও যতদূর সম্ভব ভারতকে উচিত জবাব দিচ্ছে। এতদিন বাংলাদেশের মধ্য দিয়ে ভারত সরকার সেভেন সিস্টার্সে ইন্টারনেট সুবিধা দিত, এবার সেটি বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। একই সাথে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি চলছে। সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ ইন্টারনেট বন্ধ করায় ভারতের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। সেভেন সিস্টার্স বাংলাদেশ ও হিন্দু বিষয় নিয়ে ভারত এত বেশি চিন্তিত কেন? বাংলাদেশ এবং সেভেন সিস্টার্স ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সরবরাহ করতে বাংলাদেশকে ব্যবহার করত ভারত, আর এই প্রস্তাব বাতিল করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশকে হাব হিসেবে ব্যবহার করার কারণে ভারত এতে অনেক বেশি সুবিধা পেত। গত বছর ভারত এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ ইন্টারনেট সরবরাহের জন্য সামিট কমিউনিকেশন অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এই বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধাভোগী। সরকারি চুক্তি ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিট কমিউনিকেশনের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুই আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল বিআরটিসির অনুমতি চাওয়ার আগের বছর ভারত এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিল। এতে তারা আখাউড়া হয়ে আগরতলাতে বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল। বলা হয় এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসেবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের তাদের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। বর্তমানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাই সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে সংযুক্ত রয়েছে। চেন্নাই সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় 5500 কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি অনেক কমে যায় এবং খরচও অনেক বেশি হয়। অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ওই অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলকভাবে অনেক কঠিন। বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী গত বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বলেন, গাইডলাইন অনুযায়ী এই ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। এরপরে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান এবং চিঠিতে তারা বলেন আগের আবেদনকে প্রত্যাহার করতে। বিটিআরসির নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি বাংলাদেশকে মেটা, গুগল এবং অ্যামাজনের মতো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ সিরিয়ান সরবরাহকারীদের জন্য পয়েন্ট অফ প্রেজেন্স বা পিওপি হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে। পিওপি এমন একটি জায়গা যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে আন্তঃসংযোগ পয়েন্ট হিসেবে কাজ করে। এটি বিভিন্ন নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং সিডিএন গুলোর মধ্যে ডেটা ট্রাফিক বিনিময় সহজ করে। সংক্ষেপে এটি এমন একটি কেন্দ্রীয় হাব যেখানে বিভিন্ন অঞ্চল থেকে ডেটা হাইওয়ে একত্রিত হয়। বর্তমানে মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো সিডিএন গুলোর ভারতের কলকাতা, চেন্নাই এবং মুম্বাই শহরে পিওপি রয়েছে। সামিট এবং ফাইবার অ্যাট হোম ট্রানজিট কানেক্টিভিটির মাধ্যমে ভারতীয় টেলিকম অপারেটররা খুব সহজে সেভেন সিস্টার্সে ইন্টারনেট সেবা দিতে পারবে। তাছাড়া এর নিজস্ব অবকাঠামো দিয়ে মিয়ানমার ও উত্তর পশ্চিমে চীনের কিছু অংশে ইন্টারনেট সেবা দেওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রায় 60% সরবরাহ করে সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোমের 7টি আইটিসি এবং বাকি 40% সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবলস বিএসসি। বাংলাদেশ সাবমেরিন কেবলসের ব্যান্ডউইথ 7217 জিবিপিএস থাকা সত্ত্বেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র 2343 জিবিপিএস। বিসিএস এর পর্যাপ্ত ক্ষমতা ও কেবল থাকলেও আইটি অপারেটরদের এ ধরনের সংযোগ দেওয়া হলে আইসিটি অপারেটরদের ব্যান্ডউইথ ব্যবহার করা আরও বেশি বৃদ্ধি পাবে। এতে করে বিসিএস এর অব্যবহৃত বিপুলে ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকির মুখে পড়বে। ফাইবার অ্যাট হোমের প্রধান টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির দাবি করেন এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না, যদিও তিনি স্বীকার করেন যে এতে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলো নিঃসন্দেহে আরও বেশি
লাভবান হবে। তবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে। তবে বিএসসি, আইটিসি ও ন্যাশন ওয়াইড টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন অপারেটররা লাভের অংশীদার হবেন। এ বিষয়ে সামিট কমিউনিকেশনসের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি তারা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমিনুল হাকিম বলেন, আলটিমেটলি ভারতের ব্যান্ডউইথ ভারতেই শেষ হবে, আর বাংলাদেশ নিছক একটি ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। প্রথমে মনে হতে পারে বাংলাদেশে ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তবে যেহেতু ট্রানজিট সুবিধার্থে দুটি স্থানীয় আইটিসি সরবরাহকারী ইতিমধ্যে ভারতীয় সংস্থাগুলি থেকে ব্যান্ডউইথ আমদানি করছে এবং এতে করে পরিষেবা বিনিময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান বিশেষজ্ঞ আমিনুল হাকিম। মোট কথা, ভারতকে বাংলাদেশ যদি ইন্টারনেট সেবা দেয় তাহলে বাংলাদেশের থেকে ভারতে অনেক বেশি লাভবান হবে, আর এর জন্য বাংলাদেশ ভারতকে সরাসরি না করে দিয়েছে। অথচ হাসিনা সরকার থাকলে মোদিকে ফ্রিতে এভাবে ইন্টারনেট দিয়ে দিত, যা ইউনূস সরকার কখনোই হতে দিবে না। এর আগে হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে শেখ হাসিনা যখন ভারত সফর করেছিল তখন যে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছিল সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত এ প্রান্ত থেকে সেভেন সিস্টার্সে যেতে পারবে এবং 7 রাজ্যতে খুব সহজে পণ্য পরিবহন করতে পারবে। সমঝোতা স্মারক মানে এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে, তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয় যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চালানো হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ কষ্ট পেতে হয় ভারতকে। তাদের মাঝখানে বাংলাদেশ থাকায় সেভেন সিস্টার্সে ভারতের পণ্য সরবরাহ অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই কারণে ভারত বাংলাদেশের কাছে রেল ট্রানজিট চেয়েছিল, তবে কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহন করার জন্য রেল ট্রানজিট দেয় শেখ হাসিনা। তবে সেই চুক্তির আওতায় ভারতের ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না, বরঞ্চ বাংলাদেশ ভারতের পণ্যগুলো এক সীমান্ত থেকে অন্য সীমান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নিজেরাই মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে যেত। ভারতকে রেল ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশ এর আগেও ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিব এই চুক্তি করেছিল ভারতের সাথে। 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষর হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে, এর মধ্যে 3টি হচ্ছে যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি হচ্ছে পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশের ইঞ্জিন ব্যবহার করে বাংলাদেশের ভেতরে আসে, এরপর বাংলাদেশি চালক সেটি চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। নতুন যে চুক্তি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদি সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা গিয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার রেল ট্রানজিটের পাশাপাশি ইন্টারনেটও বন্ধ করে দিবে বলে জানা যাচ্ছে। বন্ধুরা, ইউনূস সরকার এটি কি ঠিক কাজ করেছে নাকি এটি ভুল কাজ করেছে? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।